নমস্কার। আজকে সাপ্তাহিক লটারি নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক লটারি বলতে 12th মে টু 18th মে সারাটা সপ্তাহ আপনাদের কোন কোন রাশির জন্য লটারির ভাগ্য ভালো, কোন কোন রাশিকে একটু সচেতনতা মেনটেন করতে হবে, কোন কোন রাশিকে একদম লটারি থেকে নিজেকে বিরত রাখতে হবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে। তার আগে অবশ্যই বলি, যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে দেখতে পাবেন। মেষ রাশি। মেষ রাশি ব্যক্তিদের জন্য এই সপ্তাহে আপনার লটারি ভাগ্য খুব একটা কিন্তু অনুকূল হবে না। তাই আমি বলবো আপনাকে লটারি টিকিট কাটা থেকে নিজেকে বিরত রাখাটাই বেটার হবে। বৃষ রাশি। বৃষ রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। অর্থাৎ আপনাকেও বলবো এই সপ্তাহে লটারি টিকিট কাটাতে একটু নিজেকে কন্ট্রোলে রাখুন। যদি মন চায় অল্প স্বল্প কেটে দেখতে পারেন, কিন্তু বেশি দামি যাবেন না। নেক্সট চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি এই সপ্তাহে লটারি টিকিট কাটাটা আপনাকে বলবো অবশ্যই ভালো আপনার জন্য। আপনাকে যদি লটারি টিকিট আপনি এই সপ্তাহে একাধিকবার কাটতে পারেন, নাম্বার বুঝে, সময় বুঝে, পরিস্থিতি বুঝে, আপনার নিজের ব্যক্তিগত নাম্বার কি, তাহলে কিন্তু আপনার সুবর্ণ সুযোগ কিন্তু আপনার জন্য লাগতেই পারে। অর্থাৎ মিথুন রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা লটারি টিকিটের জন্য যথেষ্ট ভালো। কর্কট রাশি। কর্কট রাশির জন্য কিন্তু আপনার এই সপ্তাহটা লটারি টিকিটের জন্য অর্থাৎ লটারি ভাগ্য আপনার যথেষ্ট ভালো। এই সপ্তাহে আপনি লটারি টিকিট কেটে আপনি সুখবর পেতেই পারেন এবং মনের ইচ্ছা পূরণ হতেই পারে। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কিন্তু এই সপ্তাহটা আপনার মোটামুটি, অর্থাৎ আপনাকে এই সপ্তাহে কারো কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার নিজের যদি নাম্বারটা জেনে নিতে পারেন, কোন নাম্বার কোন সময় কোন দিন, তাহলে কিন্তু আপনি এই সপ্তাহে আপনি নিজের ভাগ্য ট্রাই করে দেখতেই পারেন এবং আপনার কিন্তু এই সপ্তাহে লক্ষ্মী লাভ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সিংহ রাশি। নেক্সট হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তির জন্য এই সপ্তাহটা আর্থিক দিক দিয়ে বা লটারি টিকিট কাটার দিক দিয়ে বা আপনার জ্যাকপটের দিক দিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে বেশি দামি বেশি অঙ্কে লটারি টিকিট কাটবেন না, লোকসান হতে পারে। আপনি যদি একান্ত আপনাকে কাটতে হয় তাহলে অল্প স্বল্পের মধ্যে আপনি কেটে দেখতে পারেন। তুলা রাশি। তুলা রাশির জন্য এই সপ্তাহটা কিন্তু লটারি টিকিটের জন্য খুব একটা শুভ বলে মনে হচ্ছে না, আপনার প্রতিকূলই হবে। আপনাকে এই সপ্তাহে ভুলেও লটারি টিকিট কাটবেন না, তাহলে চরম ক্ষতি হতে হয়। যদি একান্তই কাটতে আপনার অল্প পয়সার মধ্যে আপনি কাটবেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ব্যক্তির জন্য চলতি সপ্তাহে লটারি ভাগ্য মধ্যভাগে বেশ ভালো। চলতি সপ্তাহের মধ্যভাগটা বেশ ভালো, তো প্রথম দিকে কাটবেন না, শেষের দিকটা ট্রাই করবেন। মধ্যভাগটা খুব ভালো। এই সময় লটারি টিকিট কেটে আপনি মোটা অঙ্কের টাকা জিততেই পারেন বা হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতেই পারে আপনার, বা হঠাৎ কোনো আপনার জুয়া বা জ্যাকপট লাগতে পারে। তবে আপনাকে বলবো শেষ ভাগে লটারি টিকিট কিন্তু কাটতে যাবেন না। ধনুরাশি। ধনুরাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা কিন্তু আপনার অনেকটাই শুভ বলে বিবেচিত হচ্ছে। লটারি টিকিট কেটে আপনি কোটিপতি হওয়ার সুযোগ হাতছাড়া করবেন। অর্থাৎ লটারি টিকিট কেটে এই সপ্তাহে কিন্তু আপনি কোটিপতি হতেই পারেন। আপনি এই সুযোগটা এই সপ্তাহে কাজে লাগাতেই পারেন। ধনুরাশি। নেক্সট চলে আসি আপনার মকর রাশি। মকর রাশিকে বলবো এই সপ্তাহে আপনার প্রাপ্তিযোগ খুব যে আছে তা নয়, লটারি টিকিট প্রাপ্তিযোগ। অর্থাৎ আপনার কিন্তু লটারি টিকিট লোকসান হতে পারে, তাই অন্তত এই সপ্তাহটা আপনি লটারি থেকে নিজেকে দূরে রাখুন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যক্তিরা চলতি সপ্তাহে ভুলেও লটারি টিকিট কাটার চিন্তা করবেন না। লটারির থেকে অর্থপ্রাপ্তি অন্তত মে মাসের দ্বিতীয় সপ্তাহে খুব একটা আপনার দেখা যাচ্ছে না। অর্থাৎ এই সপ্তাহে আপনি লটারি টিকিট থেকে নিজেকে একটু বিরত রাখুন। মীন রাশি। চলতি সপ্তাহটা মীন রাশি জাতকদের জন্য আর্থিক দিক দিয়ে বা লটারি টিকিট কাটার দিক দিয়ে আপনার জন্য যথেষ্ট ভালো। এই সময় লটারি টিকিট কেটে আপনার মানে অল্প স্বল্প হলেও আপনি ফায়দা তুলতে পারবেন। অর্থাৎ আপনি লটারি টিকিট কিন্তু আপনার লাগতেই পারে। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম। আমি কারো ব্যক্তিগত হরস্কোপ আলোচনা করছি না। আপনারা অবশ্যই নিজেদের ব্যক্তিগত হরস্কোপ, যে আপনার যারা লটারি টিকিট কাটার নেশা রয়েছে তারা অবশ্যই নিজেদেরটা একবার কারোর সাথে কনসাল্ট করিয়ে নিজের ব্যক্তিগত নাম্বারটা ব্যক্তিগত সময়টা মেনটেন করে কাটতে পারেন, অবশ্যই আপনার লাগতে পারে। ভালো থাকবেন। নমস্কার।